আজকে আপনাদেরকে আমাদের দেশেরই একটা অদ্ভুত জায়গার কথা বলবো। আমাদের দেশে যত্রতত্র সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা মন্দির। আর কখনো দেখা যায় যে বিভিন্ন মন্দির ভগ্নপ্রায়, ভেঙে চুরে গিয়েছে। কিন্তু সেগুলোর মধ্যে কোনোটি সম্পর্কে আবার নানা কথা প্রচলিত রয়েছে। কোনোটা আবার স্থানীয় বিশ্বাসে আজও অটুট, কোনোটা আবার বিশ্ববিখ্যাত। হাজার বছরের প্রাচীন কোনোটা, আবার কোনো মন্দির কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটা মন্দিরেরই নিজস্বতা রয়েছে। এরই মধ্যে বেশ কিছু মন্দির রয়েছে যেগুলো বিস্ময়। মানুষের বিশ্বাস এক একটা মন্দিরকে ঘিরে এক এক রকম। কোনোটাতে আবার দেবতা নিজে বিরাজ করেন, আবার কোথাও বা দেখা যায় কোনো মন্দির অভিশপ্ত। কেউ সেই অভিশাপ দিয়েছিলেন, যেটা জন্ম জন্মান্তর ধরে আজও অভিশপ্ত হয়েই রয়েছে। এইরকমই এক রহস্যময় মন্দিরে আজকে আপনাদেরকে নিয়ে যাব। এই মন্দিরটা রয়েছে রাজস্থানে, রাজস্থানের বাড়মের জেলায়। লোকে যাকে বলে কিরাড়ু মন্দির। 1161 খ্রিস্টপূর্বাব্দে এই জায়গাটা পরিচিত ছিল কিরাত কুপা নামে। সেখানেই রয়েছে এই কিরাড়ু মন্দির। মন্দিরটা দেখলেই বুঝবেন যে রাজস্থানে অবস্থিত হলেও এর স্থাপত্য ভাস্কর্য এবং নির্মাণ শৈলীতে দক্ষিণী একটা আভাস স্পষ্ট রয়েছে। এই মন্দিরের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব। এখানে খাজুরাহ মন্দিরে যে সমস্ত কারুকার্য রয়েছে, ভাস্কর্য রয়েছে, সেরকমটা দেখতে পাবেন। তো যাই হোক, এই কিরাড়ুকে রাজস্থানের খাজুরাহ বলেও অনেকে ডাকেন। তবে এই মন্দিরে রয়েছে পরতে পরতে রহস্য। আর এই রহস্যের টানেই নাকি দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। কিন্তু ওই যে সন্ধে নামার আগে বন্ধ হয়ে যায় এলাকার দরজা। কি অভিশাপ রয়েছে এই মন্দিরকে ঘিরে, কি রহস্য, সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই রাজস্থানে পরতে পরতে নানা রহস্য রয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভানগড় ফোর্ট। এই ভানগড় ফোর্টে ঠিক কি ঘটেছিল, ভানগড় ফোর্টের ঘটনা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। যদি দেখে না থাকেন যে ভানগড় ফোর্টে সেখানে যারা গিয়েছিলেন তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল, যদি না দেখে থাকেন তাহলে আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন ভানগড় ফোর্টের সেই রহস্য। আর নিচের ডেসক্রিপশনেও লিংক দেওয়া রয়েছে। তাহলে চলুন আমরা আবার যাই রাজস্থানে। এই মন্দিরের যিনি আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আর এই রহস্যের টানেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রচুর মানুষ। এই মন্দিরকে নাকি অনেকে ভক্তি করেন, আবার অনেকে ভয় পান। কি ঘটেছিল এই কিরাড়ু মন্দিরে, সেটাই এবার আপনাদের বলবো। বাড়মের থেকে কিরাড়ুর দূরত্ব প্রায় 35 কিলোমিটার। মন্দিরটা আসলে 5টা মন্দিরের একটা সুন্দর চেইন বলা যেতে পারে, দক্ষিণী শৈলীতে নির্মিত। বর্তমানে মন্দিরের বেশিরভাগ জায়গাটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু শিব মন্দির এবং বিষ্ণু মন্দিরের অস্তিত্বটা টিকে রয়েছে। দিনের বেলা থাকে ভক্তদের আনাগোনা, কিন্তু সূর্য যখন পাটে চলে যায় তখন মন্দির চত্বর খালি হতে শুরু করে। সূর্যাস্তের পর মন্দির একেবারে শুনশান। মানুষের বিশ্বাস সূর্য ডোবার পর এই মন্দিরে কেউ যদি থাকে তাহলে সে চিরকালের মতো পাথরে পরিণত হয়ে যাবে। ঠিকই শুনছেন, পাথরে পরিণত হয়ে যাবে। এবং একই সঙ্গে ভাবছেন তো যে মন্দিরে ঢুকলে কেউ কেন পাথরে পরিণত হয়ে যাবে, সেটাই এবার বলবো। এই অন্ধকার মানুষের কাছে একটা জলজ্যান্ত আতঙ্ক হয়ে রয়েছে। কিংবদন্তি এবং এখানকার লোকমুখে প্রচলিত মন্দিরের এই ভয়ানক রহস্যের পেছনে নাকি রয়েছে এক সাধুর অভিশাপ। কথিত আছে এক সিদ্ধ পুরুষ তার শিষ্যদের সেখানকার রাজা এবং প্রজাদের ভরসায় রেখে তপস্যা করতে গিয়েছিলেন। শিষ্যদের যত্ন নেবার অনুরোধ করেছিলেন রাজাকে, কিন্তু রাজা এবং তার প্রজারা প্রত্যেকেই নিজের নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে শিষ্যদের দিকে এক মনোযোগ দিতে পারেননি। এইভাবে হঠাৎই এক শিষ্যের শরীর খারাপ হতে শুরু করে। শিষ্যরা গ্রামবাসীদের কাছে সাহায্য চাইলে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। বিষয়টা জানতে পেরে ঋষি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন এবং গোটা গ্রামকে তিনি অভিশাপ দেন যে যদি সূর্যাস্তের পর সেই মন্দিরে কেউ প্রবেশ করে তাহলে সে পাথরে পরিণত হবে। এত যুগ কেটে যাবার পরও রাজস্থানের কোনো মানুষ সন্ধ্যায় এই মন্দিরে প্রবেশ করে না। এমনকি রাজস্থান সরকারের তরফেও সন্ধ্যার পরে এই মন্দিরে যাওয়া একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জনশ্রুতি আরো একটা কথা বলে, কি বলে না, সেই সময় এক স্থানীয় কুমোরের স্ত্রী, তিনি নাকি ঋষি শিষ্যদের সাহায্য করেছিলেন। কিছুটা রাগ কমে সেই সিদ্ধ পুরুষের। তিনি সন্তুষ্ট হয়ে বলেন যে সন্ধ্যের মধ্যে তিনি যেন গ্রাম ছেড়ে বেরিয়ে যান, এবং তিনি একথাও বলেন ওই মহিলাকে, তিনি যেন গ্রাম ছেড়ে বেরোবার সময় পেছনের দিকে আর না তাকান, মানে এগিয়ে গিয়ে তিনি যেন পেছন না ঘোরে। কিন্তু ওই মহিলা গ্রাম ছেড়ে যাবার সময়, এতদিন একটা জায়গায় ছিলেন, সেই গ্রামের প্রতি, সেই জায়গার প্রতি একটা মোহ মায়া তো থাকবেই, ভুলবশত পেছন ঘোরেন এবং সেই সময় তিনি পাথরে পরিণত হন। কথিত আছে সেই মহিলার মূর্তি নাকি আজও মন্দিরের কাছে স্থাপিত। সাধুর এই অভিশাপের কারণে গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সন্ধ্যার পর কেউ এই মন্দিরে যাবার সাহস করতে পারে না। কিরারু মন্দিরের এই রহস্যময় কিংবদন্তি সকলকে হাতছানি দিয়ে রাখে। মন্দিরের অভিশাপ সত্যি না মিথ্যে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলতেই পারে। আজ পর্যন্ত কেউ সেটা পরীক্ষা করতে আর সাহস পায়নি। তবে হ্যাঁ, সবুজহীন এই যে মরুভূমির প্রান্তর, জনমানবহীন এই যে এলাকা, রাতের অন্ধকারে কেমন যেন গা ছমছম করে। এমনকি দিনের বেলাতেও এই জায়গায় পা রাখলে গায়ে খানিকটা কাটা দেবে। কিরারু মন্দির ছাড়াও বারবের দুর্গ, জৈন মন্দির, বালির টিলা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলো দেখতেও প্রচুর মানুষ আসেন। কিন্তু এই কিরারু মন্দিরে সন্ধ্যের পরে তো কারুরই দেখা মেলে না। এমনকি দিনের বেলাও 5টি মন্দিরের সমাহার, জায়গাটা কতটা বড় বলুন তো। সেখানে গেলে আপনার গায়ে কিন্তু খানিক কাঁটা দেবে। এবং লোকমুখে প্রচলিত কিংবদন্তি যাই হোক না কেন, রাজস্থানে কিন্তু পরতে পরতে এরকম নানা রহস্য ছড়িয়ে রয়েছে। এরকমই হচ্ছে কিরারু মন্দির, এবং এই মন্দিরে নাকি আজও নানা রকম রহস্যের সমাধান করা সম্ভব হয়নি। এখানকার জনশ্রুতি যে কেউই নাকি সেই মন্দিরের দিকে আর বিশেষ একটা যান না। 5টা মন্দিরের চেইন যেটা বলছিলাম, 3টে মন্দির প্রায় ধ্বংসপ্রাপ্ত, 2টো মন্দির কোনো রকমে মাথা তুলে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে বিষ্ণু মন্দির, একটা হচ্ছে শিব মন্দির। আর এইখানে গেলেই নাকি আপনার গায়ে কাটা দেবে, রোমকূপ একেবারে খাড়া হয়ে যাবে। মানে ভাবুন তো কতটা রহস্য এই এলাকায়। এমনকি যে মহিলাকে গ্রাম ছেড়ে চলে যাবার কথা বলেছিলেন ওই সিদ্ধ পুরুষ ঋষি, তিনি চলেও গিয়েছিলেন, কিন্তু ভুলবশত একবার পিছন ফেরেন আর তৎক্ষণাৎ তিনি পাথরে পরিণত হয়ে যান। মানে সেই অভিশাপ তাকেও পাথর করে দেয়। কেমন লাগলো এই কাহিনী অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।